আপনাদের ফেসবুক মার্কেটিং এর আজকেই লাস্ট ক্লাস এবং আজকেই শেষ হয়ে যাবে। আগামী বুধবারে আমরা একটা পুরো ফেসবুক মার্কেটিং নিয়ে একটা ওভারভিউ ক্লাস এবং আরো আমি টুকটাক কিছু দেখাবো। আজকেই আমাদের শেষ ফেসবুক মনে করেন। তাই বুধবার যার যত ইয়ে আছে ওইগুলো নিয়ে আমরা ডিসকাস করব, আরো যা যা আছে। ওকে, আজকে আমরা দেখাবো যে একটা বিজনেস ম্যানেজার কিভাবে আমরা ভেরিফাইড করতে পারি। এখন কথা হলো যে এতদিন কিন্তু আমরা কাজ করছি বিজনেস ম্যানেজার দিয়ে। সো তখন কিন্তু বিজনেস ম্যানেজারটা ছিল আমাদের আনভেরিফাইড, এবং আনভেরিফাইড দিয়ে কিন্তু আমরা সমস্ত কাজ করতে পারছি। তার মানে আনভেরিফাইড বিজনেস ম্যানেজার, ভেরিফাইড বিজনেস ম্যানেজার একই, কোনো আলাদা মনে করেন যে সুযোগ নাই যে এটার ঠিক বিচার। এমন না যে ভেরিফাইড বিজনেস ম্যানেজার হলে রেস্ট্রিক্টেড হবে না, ডিজেবল হবে না, এগুলো হবে। তাহলে মানুষ ভেরিফাইড কেন করায়? জি, ভেরিফাইড করানোর অনেক সুবিধা আছে। যে এখানে যেমন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট আমাকে একটা দেখাচ্ছে না, বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড করলে কিছুদিন পরে এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট বাড়িয়ে দিতে পারে ওরা, মানে আর একটা আপনাকে দিতে পারে দুইটা। অ্যাড অ্যাকাউন্ট যদি ক্রিয়েশন দুইটা দেয় তাহলে আমাদের সুবিধাটা কি? মনে করেন কোনো কারণে যদি আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এইখানে ক্লিক করে আর একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে সেইটাই আবার কার্ড অ্যাড করে, মানে এটা মেশিন, এই মেশিনটা নষ্ট হয়ে গেলে আপনাকে যদি আর একটা মেশিন দেয় সেই মেশিন দিয়ে আপনি কাজ করতে পারবেন, কারণ এটা তো বিজনেস ম্যানেজার নষ্ট হয় নাই। এখন বিজনেস ম্যানেজার ভেরিফাইড করলে ওটা দেয়। এখন ভেরিফাইড করতে কি কি লাগবে আমি সবই আস্তে আস্তে দেখাচ্ছি, কোন কোন ডকুমেন্ট লাগবে। এতটুকু সুবিধা। আর একটা সুবিধা আছে, ভেরিফাইডের সুবিধাই এই দুইটা, এছাড়া তেমন কোনো আর সুবিধা নাই। আর বাকি সব আনভেরিফাইড ভেরিফাইড সমান, ভেরিফাইড জাস্ট মানুষ লাগায়। এখন ভেরিফাইড বিজনেস ম্যানেজার আবার একটা সুবিধা আছে কি, এই জায়গায় যে আমরা একটা বাজেট দিই না অ্যাড রান করার, ডেইলি বাজেট, এই যে এটা এই জায়গায় ডেইলি বাজেট আর কি একটু বেশি দেওয়া যায়। যেমন কেউ যদি বলে কোনো ক্লায়েন্ট যে আমি আমি একটা ফেসবুক অ্যাড চালাবো, ডেইলি 200 করে খরচ করতে চাই, সেক্ষেত্রে আপনার কিন্তু ভেরিফাইড বিজনেস ম্যানেজার লাগবে। কারণ আনভেরিফাইড দিয়া আপনি প্রথম অবস্থায় একসাথে এত আসলে ওরা অনেক সময় পারমিশন দেয় না, মানে অনেক সময় দেয় অনেক সময় দেয় না। তবে ভেরিফাইড হইলে ওরা আর কি মনে করে যে লিগ্যাল বিজনেস আছে, এক্ষেত্রে আমাদের সমস্যা নাই, ডেইলি $200 এরকম একটা অ্যাডে আর কি। এখন আবার অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাই আমি যদি এখানে 20টা অ্যাড রান করি, 20টা অ্যাডে যদি আমার ডেইলি $10 করে বাজেট থাকে তাহলে তো 200 হয়। ওভাবে পারবেন? আমি বলছি জাস্ট একটা ক্যাম্পেইনের ক্ষেত্রে একসাথে যদি এরকম বেশি বাজেট দিতে হয় তাহলেও ভেরিফাইড বিজনেস ম্যানেজার লাগে, আনভেরিফাইডে ওরা দিতে দেয় না অনেক সময়। এবং দেখা গেছে অ্যাড রান করে রাখছেন, অ্যাক্টিভ হচ্ছেই না এরকম। কিন্তু আপনি চাইলে আবার 20টা ক্যাম্পেইন এখানে করতে পারবেন, এক একটা ক্যাম্পেইনে $10, এক্ষেত্রে আপনার হবে। তো এই দুইটাই মূলত সুবিধা, বুঝছেন? এছাড়া ভেরিফাইড বিজনেস ম্যানেজার তেমন সুবিধা নাই। এই এতটুকুই। এখন কথা হলো যে আমরা একটা বিজনেস ম্যানেজার ভেরিফাইড কিভাবে করব, কি কি লাগবে আমি সব ইনফরমেশন দিয়ে একদম দেখাচ্ছি। প্রথমত বিজনেস ইনফোতে যাব, যাওয়ার পরে এই যে আনভেরিফাইড লেখা, এখানে ঠিক ভিউ ডিটেলস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় যেমন এখন লেখা আছে ইনএলিজেবল ফর ভেরিফিকেশন, তার মানে হলো কি আমাকে কিন্তু ভেরিফিকেশনের কোনো অপশনই দিচ্ছে না। মানে আমি যে জিনিসটা ভেরিফাইড করব, ডকুমেন্ট সাবমিট করব, তার কিন্তু কোনো অপশনই নাই। এখন এই অপশনটা আমরা এখানে নিয়ে আসতে পারবো একটা সিস্টেমের মাধ্যমে, এটা আমি দেখাবো। এখন আবার এইখানে আবার একটা শর্ত আছে যে এই ভেরিফিকেশন অপশনটা আবার কারা কারা পাবে। যেমন এটা কিভাবে নিয়ে আসবো আমি দেখাচ্ছি। এখানে আমরা দুইজন পিপল আছি না, রাশেদ ভাই আর হলো আব্দুল্লাহ। আমার যে এই ফেসবুক অ্যাকাউন্ট, এটা দিয়ে আমার ফেসবুকে যে কোনো বিজনেস ম্যানেজার থেকে $1-2 স্পেন্ড হয়েছে, খরচ হয়েছে এটা দিয়া। সো আমি অ্যাডমিন, আমি যদি এখন ওই সিস্টেম করি তাহলে কিন্তু আমি এই যে ভিউ ডিটেলস যে অপশনটা, এইটা আমি এলিজিবল করতে পারবো। আমি পারবো, আমি যদি সিস্টেম করে দিই। এখন কথা হলো যে আপনারা তো অনেকেই নতুন, আপনাদের
$1 আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বিজনেস ম্যানেজার বলছে কোনো স্পেন্ড করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা গেছে কি অনেক অনেকে পাবে ভেরিফিকেশন অপশনটা, আবার অনেকে পাবে না। এই জন্য আমি বলবো জাস্ট জিনিসটা দেখে রাখেন, প্র্যাকটিস করেন। এখন কথা হলো আপনারা কিভাবে নিয়ে আসবেন। আপনার কোনো ক্লায়েন্ট যদি বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে চায়, তাহলে আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি অ্যাডস ম্যানেজার থেকে একটা অ্যাড রান করে $4-5 একটু খরচ করো, এটা বলবেন। মানে আপনি যে খরচ করবেন এটা না, ওরে বলবেন যে বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে হলে ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে, মানে অ্যাডস ম্যানেজার থেকে $1-2 স্পেন্ড করতে হবে। এই জিনিসটা আপনি বললে ক্লায়েন্ট রাজি হয়ে যাবে। তখন তো আপনি অ্যাডমিন থাকবেন, আপনি তো তার জন্য কি কি করবেন, আপনার তো স্পেন্ড হয়ে গেল, শেষ। তাহলে কিন্তু আপনি একটা বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফিকেশন করবেন, এখানে এলিজিবল করবেন, সেটা আপনি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এখন আমরা এই অপশনটা কিভাবে চালু করতে পারি। এই অপশনটা চালু করার জন্য আমাদের এই যে অ্যাপস অপশন আছে না, এইখানে যদি অ্যাড ক্লিক করি, কানেকশন অ্যাপ অ্যান্ড আইডি, এখানে একটা আমাদের অ্যাপের আইডি অ্যাড করতে হবে। এখন আমরা অ্যাপ কই পাবো? জি, অ্যাপও আমরা বানাতে পারবো, নিজেরা নিজেরা অ্যাপস বানাতে পারবো, সমস্যা নাই, একদম ফ্রি, 2 মিনিট একটা অ্যাপস বানাই ফেলবেন আপনি। তাহলে কি করতে হবে? তার জন্য আমরা করব কি, এই যে ব্রাউজার থেকে আছে যেখানেই আছে এখান থেকে একটা নতুন ট্যাব ওপেন করব, গুগলে সার্চ করব ডেভেলপার ফেসবুক, এই লেখাটা লিখে সার্চ করব ডেভেলপার ফেসবুক। এখন আমি যদি এই লিঙ্কটায় ক্লিক করি, আমি জাস্ট একটা নতুন লিঙ্ক ওপেন করি, আমার লেখা আসবে মাই অ্যাপস, আমার লেখা আসছে। কারণ কি, এটা একটা ফেসবুকের আর একটা সাইট, এইখানে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের মাই অ্যাপস লেখা আসবে তাদের আর রেজিস্ট্রেশন করার দরকার নাই, তারা মনে করবেন যে রেজিস্ট্রেশন করা আছে, কিভাবে হয়েছে ওটাও জানা দরকার নাই, হলেই হয়েছে মাই অ্যাপস লেখা। আর যারা এসে দেখবেন এইখানে মাই অ্যাপস না গেট স্টার্ট লেখা, তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এখন রেজিস্ট্রেশন কিভাবে করবেন, তারা একটা এখানে দেওয়া আছে, এই রেজিস্টার অপশনে যদি আমি ক্লিক করি না, প্রথমে দেখেন কিভাবে করবেন। আপনি তো এই যেভাবে আমি দেখালাম যে developer.facebook.com গুগলে সার্চ করে এই যেভাবে এভাবে সার্চ করবেন, তারপর এই জায়গায় ক্লিক করবেন, আপনি রেজিস্টারে ক্লিক করবেন না। রেজিস্টারটা আমি দেখাচ্ছি যেটা কিভাবে করতে হয়, ওইটা একটা এখান থেকে মনে করেন এক্সাম্পল বা সিস্টেম দেখাই দিচ্ছে, আপনারা ক্লিক করবেন এখানে। এখন এটা দিয়ে আমি যদি একটু দেখাই কিরকম আসবে, আপনার তো এই লিঙ্ক আছে, এই লিঙ্কেও চাইলে সরাসরি ঢুকতে পারেন, বুঝছেন? তো দরকার নেই, ওইভাবে ঢুকেন যেভাবে আমি বলি। এরপরে দেখেন আপনি এই রকম গেট স্টার্ট লেখা পাবেন, সেই গেট স্টার্টে ক্লিক করবেন, এই যে একটা ফিচার দিয়েছে দেখছেন গেট স্টার্ট। দেন ওইখানে একটা টার্মস অ্যান্ড পলিসি আছে, ওইটাকে ক্লিক নেক্সট করে ওইটাকে অ্যাগ্রি দিয়ে দিবেন। ওকে, এরপর বলছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, মানে উইল সেন্ড কনফার্মেশন কোড, আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যাবে, সেখান থেকে আপনি লিঙ্কটাকে ভেরিফাই করবেন। এরপরে বলছে সিলেক্ট ইউর অকুপেশন, অকুপেশনে আপনি যা খুশি ইচ্ছে দেন, স্টুডেন্ট, টিচার, যা খুশি ইচ্ছা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, দিলেই নেক্সট স্টেপ, মানে আপনার এই ডেভেলপারে রেজিস্টার করা হয়ে গেছে। দেন আপনি যদি খুঁজে না পান সবকিছু কেটে দিবেন, কেটে আবার সার্চ করবেন ডেভেলপার, এরপরে এই জায়গায় ক্লিক করবেন, সেম আমার মতো এই ফিচারটা পাবেন মাই অ্যাপস লেখা। তারপরে যদি সমস্যা হয় স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিলে আমি বলে দিব, ওইভাবে করলেই হবে। তাহলে আমরা একটা অ্যাপস বানাই 1 মিনিটের মধ্যে। মাই অ্যাপসে ক্লিক করি আমি, দেন এখানে বা উপরে যে কোনো এক জায়গায় লেখা পাবো ক্রিয়েট অ্যাপ, সেই ক্রিয়েট অ্যাপে ক্লিক করি। এবার আদার অপশন দিব, এগুলো কিছুই দিব না, এই যে আদার অপশন দিয়ে দেন নেক্সট। অনেকের কাছে ইমেইল চাইবে, তো ইমেইল অলরেডি শো করবে, আপনি জাস্ট নেক্সট নেক্সট কনফার্ম করে দিবেন। আপনার তো ইমেল করাই দেওয়াই আছে ফেসবুকে, আর ফেসবুক অ্যাকাউন্টে ইমেল কিন্তু অ্যাড করাতে আগের থেকেই বলেছি। এই নিচেরটা দিয়ে দেন নেক্সট অপশন। এবার দেখেন এখান থেকে বলছে কোন টাইপের, আপনি বিজনেসই দিবেন, সমস্যা নাই, বিজনেসই দিয়েন যেভাবে দেখাচ্ছি। দেন আপনি নেক্সট অপশনে যাব, একদম কিন্তু ইজি জিনিসটা। এইখানে আপনি অ্যাপসের নাম দেন, আপনাদের নামটাই আমি দিই, ব্যাস মনে করেন 41। এখানে আর কিছুই করব না, শুধু নাম দিব। দেন আমরা ক্রিয়েট অ্যাপে ক্লিক করব, তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড, মানে যে ফেসবুক থেকে, এক কথা এখানে যে ফেসবুকের নামটা অ্যাড হবে শো হবে, ওই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট দিবেন। দেখবেন যে আপনার 1 মিনিটের মধ্যে একটা অ্যাপস তৈরি করা হয়ে গেছে। এই যে এটাই হলো অ্যাপস।
অ্যাপসের আমাদের কোনো কাজ নাই। উপরে একটা আছে অ্যাপ আইডি, এই আইডিটাই আমাদের দরকার। আমি ক্লিক করলাম, এই আইডিটাকে ক্লিক করতে হবে, এই যে কপি লেখা আসে। দেন ব্যাক বিজনেস ম্যানেজারে যাব, অ্যাপসে যাব, অ্যাড অপশনে যাব, কানেক্ট অ্যান অ্যাপ আইডি, এখানে আমার ওইটাকে পেস্ট করবো আইডিটাকে, দেন অ্যাড অ্যাপ দিব, দেন আমি কি করব, ওকে দিব, এরপর একটা রিফ্রেশ দিব। এখন আর আমার এটা লাগবে না, ওটা আমি কেটে দিলাম, হয়ে গেছে দেখছেন। এবং দেখেন আমার নাম চলে আসে। যদি কারোর নাম এখানে না চলে আসে, এরকম অ্যাড পিপল করে এখান থেকে নাম, ভাইয়ের নাম কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি না। কারণ কি, দ্য পারসন মাস্ট রেজিস্টার অ্যাজ এ ফেসবুক ডেভেলপার, দেখছেন এটা বলতে আছে। আমার করা আছে, যার জন্য আমি এটাকে সিলেক্ট করি। এটা কিন্তু আমার করা আছে, তাও আমি দেখাচ্ছি, যদি কারো না হয় আমি অ্যাসাইন করে নেবে। এবার চমকটা দেখেন, বিজনেস ইনফোতে আমি চলে যাচ্ছি, দেন বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস অপশনে ভিউ ডিটেলসে যাচ্ছি, এই যে দেখেন স্টার্ট ভেরিফিকেশন চলে আসছে। এখন এটা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের অনেকের আসবে না। আমি কিন্তু প্রথমেই বলছি কেন আসবে না এবং কি কারণে আসবে না, সেটা কিন্তু আমি বলেছি ভিডিওর প্রথমেই। ক্লায়েন্টের যখন আমরা কাজ করব, তাকে একটা পাম দিব যে তোমার বিজনেস ম্যান থেকে $1-2 খরচ করো ওই স্পেন্ড, তাহলে। এখন আপনারা এভাবে আর কি জাস্ট প্র্যাকটিস করবেন, আসুক আর না আসুক প্র্যাকটিস করবেন অথবা ভিডিওটা দেখবেন। এখন আর একটা কথা বলি, প্র্যাকটিস করলে এই স্টার্ট ভেরিফিকেশন দিয়ে তো আমি ডকুমেন্ট সাবমিট করব, এখন আমি তো রিয়েল ডকুমেন্ট দিব না। সেক্ষেত্রে আবার কিন্তু সমস্যা নাই বিজনেস ম্যানেজারে, যে ভাই এটা প্র্যাকটিস করলে কি সমস্যা হবে, না কোনো সমস্যা হবে না, কোনো ইফেক্ট নাই, কিছুই নেই। সো আমি এখানে স্টার্ট ভেরিফিকেশন এখানে যাচ্ছি, যাওয়ার পর আমাকে দেখাচ্ছে এখন কি কি ডকুমেন্ট লাগবে, এগুলো ওরাই বলে দেবে, আপনাকে আর আমার কিছু বলতে হবে না। এখানে দেখেন গেট স্টার্ট অপশনে ক্লিক করি, প্রথমে কোন দেশ থেকে আপনি করবেন। এখন আমি বাংলাদেশে আছি না, আমি চাইলে ইউনাইটেড স্টেটসের জন্য ভেরিফাইড করতে পারবো, কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো। এখন আমি বাংলাদেশই দেই, সাপোজ বাংলাদেশ, দেন নেক্সট বিজনেস নেম। বিজনেস নেম আপনার একটা ওয়েবসাইট থাকবে, মনে করেন আমার। এখন কি কি লাগবে এটাই কিন্তু এখন বলতে আছে, যাদের বিজনেস আছে তাদের তো প্রত্যেকের ওয়েবসাইট আছে, এবং মাস্ট ওয়েবসাইট লাগবেই বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে হলেই। এখন আপনার ওয়েবসাইটে যে নাম আছে সেই নামেও বিজনেস হতে পারে, অ্যানাদার নেমেও বিজনেস হতে পারে, এক্ষেত্রে সমস্যা নাই, আপনার ওয়েবসাইট হলেই হয়েছে। এখন যাদের বিজনেস এরকম ওয়েবসাইট আছে তাদের তো ওই নামই হয়। এখানে আবার একটা কাহিনী আছে, যেমন বিজনেস ম্যানেজারটা আবার ওই নামে করে নিবেন, তাহলে সুবিধা আছে। যেমন এই যে ডিএম রাশিদ আছে, এখানে ক্লিক করি, মানে বিজনেস ম্যানেজারটাও আপনি বিজনেস নামে আপনার করে নেবেন। যেমন আমি দেখেন আমার ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স নামে আমি করে নিচ্ছি না, এই যে। তো এটার তো নাম যে কোনো টাইম এডিট করা যায়, এখানে অপশনে যাবেন, অল টুলস, বিজনেস সেটিংসে যাবেন। না, ওয়ার্ডপ্রেস দিয়ে হবে না, রিয়েল বিজনেস লাগবে, আরো অনেক কিছু লাগবে তো সামনে, তাহলেই বুঝবেন না আপনি। বিজনেস ইনফোতে যাই, আগে দেখেন সব, এই যে দেখেন এডিট অপশন আছে না, এখানে ক্লিক করে আপনি এই নাম যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। এটা হলো আপনার বিজনেস নেম। এখন এটা চাইলে আপনার ওয়েবসাইটের নাম অনুযায়ী হতে পারে, অ্যানাদার নাম হইলেও হতে পারে, সমস্যা নাই। এক কথায় এখন অনেকে মনে করতে পারেন যে ওয়েবসাইট যে নামে সেই নামে কি বিজনেস নেম হতে হবে, না, কিন্তু আমি বলছি ওয়েবসাইট যে কোনো একটা হতেই পারে। এখন বেশিরভাগ মানুষের ওয়েবসাইট যে নামে থাকে ওই নামেই বিজনেস থাকে। যেমন আমি ডিজিটাল মার্কেটিং, আমার ওয়েবসাইট ডিএম লাইভ কোর্স নামে, দেখেন আমি কি বিজনেস নেম ডিএম লাইভ কোর্স ইউজ করি, আমি করি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, জাস্ট এরকম জিনিসটা। সো এখানে বিজনেস নেমটা আমি ডিএম রাশেদ, এই জন্য আমরা বিজনেস ম্যানেজারও ওই সেম বিজনেস নামটাই দিব, এখান থেকে এডিট করতে পারবো। ওকে, এটা আমার আর লাগতেছে না। এরপরে এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। এখন এই বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে হলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্স ছাড়া আপনি এটা করতে পারেন। এখানে লেখা আছে অ্যাকসেপ্ট ডকুমেন্ট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কি কি ডকুমেন্ট লাগে। এখানে ওরা বলে দিচ্ছে যে সার্টিফিকেট অন ইনকরাপশনাল ফরমেশন, বিজনেস লাইসেন্স, ট্যাক্স অর ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই তিনটার যে কোনো একটা হলেই হবে। তবে ট্রেড লাইসেন্স আর কি ভালো কাজ করে, সবগুলোই কাজ করে, সমস্যা নাই, এটার যেগুলো হবে। এখন বলবেন যে ভাই, যে ক্লায়েন্ট আপনার বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে আসবে তার এগুলো থাকতে হবে তার বিজনেসের জন্য, তা না হলে ভেরিফাইড হবে না। ক্লিয়ার? এখন যদি আপনার অনেক সময় হয় কি,
কারো পার্সোনাল ট্রেড লাইসেন্স এগুলো ক্লায়েন্টরা শেয়ার করতে চায় না, সেক্ষেত্রে আপনি বলবেন কি এরকম জুমে এরকম শেয়ার করে রিমোট অ্যাক্সেস দেবেন, এনএডিক্স আছে, টিম ভিউয়ার, তারপর ক্লায়েন্টের কম্পিউটারে গিয়ে কাজ করবেন। আপনার ট্রেড লাইসেন্সে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাই এইখানে লিখতে হবে। আমি এখন জাস্ট যেভাবে দেওয়া আছে ওভাবেই লিখতে হবে, হুবহু ট্রেড লাইসেন্সের সাথে। এবং ট্রেড লাইসেন্সটা যে নামে করেছেন বিজনেস নেমটাও সেম নামে হতে হবে। আপনি এই বিজনেস নামটাও সেম নামে করবেন, আর ওইখানের যে বিজনেস ম্যান ওটাও করবেন। এই জিনিসগুলো লাগবে, স্যার কিন্তু হবে না। যেমন আমি হাউস 06 রোড 01, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এখন যে কিভাবে জিনিসটা আসলে হয়। এরপর হলো সেক্টর 6, আচ্ছা হাউস হলো 9 নম্বর। স্ট্রিট অ্যাড্রেস 2 মানে কি বুঝেন? অনেকবার আমি বলেছি, আপনার স্ট্রিট অ্যাড্রেস এখানে যদি অ্যাড্রেসটা অনেক বিশাল হয়, এখানে একটা লিমিট আছে যে এত অক্ষর পর্যন্ত লিখতে পারবেন। তখন যদি আপনার অ্যাড্রেস বড় থাকে বাকিটা এখানে লিখতে হয়। এমন না যে এখানে একটা অ্যাড্রেস এখানে অ্যাড্রেস, এটা দেওয়া হয়েছে এই জন্য, মানে আর একটা লাইন। সিটি কোথায়? আমি ঢাকা। স্টেট আমার কোথায়? উত্তরা। এগুলো সব ট্রেড লাইসেন্সের সাথে মিল রেখে A to Z করতে হবে। 1230 বাংলাদেশ, যেহেতু বাংলাদেশি নাম্বার, সো যে নাম্বারটা আপনার ট্রেড লাইসেন্সে আছে ওটাই দিতে হবে। ওয়েবসাইট আপনি যেটা দেন, ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। আমি এটাকে লিঙ্ক কপি করি। ওকে, এখন কথা হলো কি, আপনাদের ফ্রি ওয়েবসাইট দিয়ে হবে না, এরকম রিয়েল ওয়েবসাইট থাকতে হবে, এরকম ডোমেইন থাকতে হবে সুন্দরভাবে, এই যেটাকে বলা হয় ডোমেইন, এতটুকু এগুলো থাকতে হবে, তা না হলে হবে না। ওকে, দেন আমরা কি করব, নেক্সট অপশনে চলে যাব। এটা আমরা সেভ করা দরকার নাই। এবার এখানে দেখেন একটা অপশন চাচ্ছে যে একটা কোডের, মানে কোড, একটা কোড আসবে ভেরিফিকেশনের জন্য। সেটা আপনি কিসের মাধ্যমে নিতে চান, ফোন কল না টেক্সট মেসেজ? ইমেল দিলে সবচেয়ে ভালো এবং ওরা যোগাযোগ করতে ভালো, এই জন্য আমরা ইমেল দিব, ওটাও রিকমেন্ড করে। সো আমি ইমেলটাকে সিলেক্ট করলাম, দেন নেক্সট। নেক্সট অপশনে দেওয়ার পর ভেরিফাই লিগ্যাল বিজনেস নেম, প্রথমত আপনার নামটাকে ভেরিফাই করতে হবে ওদের। এই জন্য আমি বলছিলাম কি, ওইখানে আপনি যে নাম দিবেন সেই নেমে আপনার ট্রেড লাইসেন্স হতে হবে। ট্রেড লাইসেন্সের আপনি জেপিজি ফাইল ছবি দিতে পারবেন, পিএনজি দিতে পারবেন, পিডিএফ দিতে পারবেন। আমি একটা পিডিএফ ফাইল দিয়ে দেখাই জাস্ট কিভাবে। এখানে অপশন আছে কি কি, ওরা সাবমিট নাই। বিজনেস ব্যাংক স্টেটমেন্ট হলেও হয়, যে বিজনেস ওই নামে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে। এবার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, বিজনেস ট্যাক্স ডকুমেন্ট, এবার আছে সার্টিফিকেট, আর্টিকেল অফ, এটা কি, এটা আমাদের বাংলাদেশে কোনটাকে বলে আমি সঠিক বুঝতে পারছি, এটা কোনটাকে বলে, অনেকে মনে হয় এটা জানে যে সার্টিফিকেট আর্টিকেলস অফ ইনকর্পোরেশন, এটা কোনটা? এটা তো ট্রেড লাইসেন্স না, ওই রেজিস্ট্রেশন আর লাইসেন্স, এটা কি কেউ বলতে পারবেন এটা কোনটাকে বলা হয়? আমাদের এই ক্ষেত্রে আমার এটা নিয়ে নাই তেমন একটা, কেউ নাই এরকম অভিজ্ঞ। সার্টিফিকেট করাপশন অন ডোমেস্টিক বিজনেস কর্পোরেশন, আচ্ছা এটা কি জানি, এটা আমি জানি না। এগুলো যারা বিজনেসেরই করে ওটা, কারণ আমার ট্রেড লাইসেন্স আছে, আমার এটা নাই মনে হয়। এটা কি বার্থ না, বার্থ সার্টিফিকেট না, বার্থ সার্টিফিকেট এটা, এটা আসলে আমি একটু দেখি তো, বিডি, তাহলে বুঝবো না। হাউ টু ইনকর্পোরেট রেজিস্টার কোম্পানি ইন বাংলাদেশ, না জীবনেও বার্থ সার্টিফিকেট না, এটা কোম্পানির কি জানি একটা থাকে বুঝছেন। আমাদের আইটি কোম্পানি তো, আমাদের এগুলো আবার লাগে না তো, ট্রেড লাইসেন্স লাগে। চেম্বার অফ কমার্স সার্টিফিকেট, টিন সার্টিফিকেট মেবি, আচ্ছা যাই হোক, এটা আমার আইডিয়া নাই বুঝছেন। তো আমি ট্রেড লাইসেন্স দিয়ে আমরা করি তাহলে ভালো হবে, ব্যাংক স্টেটমেন্ট থেকে ট্রেড লাইসেন্সটা ভালো কাজ করে। দেন আপনি আপলোড, আপনি তো ছবি তুলে আগেই কম্পিউটার নেবেন, আপলোড দিয়ে আপনি পিডিএফ দিবেন। পিডিএফ দিলে যে কোনো জায়গায় আমরা ছবি তুলেও দিতে পারি অথবা পিডিএফও দিতে পারি বুঝছেন। তো আমি একটা পিডিএফ দিলাম। ডিড ইউর ডকুমেন্ট ইনক্লুড ইউর বিজনেস ফোন নাম্বার অর অ্যাড্রেস? নো দিয়েছি তাও কিন্তু চাই, আর যদি ইয়েস দেন তাহলে কিন্তু আর ডকুমেন্ট চাচ্ছে না, দেখছেন। তার মানে কি, আপনি যে ট্রেড লাইসেন্স করবেন সেই ট্রেড লাইসেন্সে এই নাম থাকবে, বিজনেস ট্রেনে সব থাকে, এই অ্যাড্রেস থাকে এবং ওই ফোন নাম্বার থাকে। এটা যদি থাকে তিনোটাই ট্রেড লাইসেন্সে, তাহলে এই একটা দিলেই হবে। ওরা জিজ্ঞেস করছে তোমার ওই বিজনেসের কি ফোন নাম্বার আর অ্যাড্রেস আছে, ইয়েস, তাহলে আমার আর
ডকুমেন্ট লাগতেছে না। যদি না থাকে ট্রেড লাইসেন্সে, তাহলে আমরা এটা ক্লিক করে অ্যাড্রেস আর ফোন নাম্বার ভেরিফাইড করতে পারবো। এক্ষেত্রে কি লাগবে? এখানে ডকুমেন্ট আছে, এই যে ব্যাংক স্টেটমেন্ট দিলে হয়, কারণ ব্যাংক স্টেটমেন্টের ফোন নাম্বার অ্যাড্রেস থাকে, এটা এটা এবং ইউটিলিটি বিলও আছে। তবে এগুলো তো আপনার নিজের অ্যাড্রেস হতে হবে। ইউটিলিটি বিল তো এখন ঢাকা শহর যারা আছে এগুলো সব বাড়িওয়ালার নামে থাকে, আপনি তো আর ওইটা দিয়ে করতে পারবেন না। তখন বাড়িওয়ালার নামে আবার ট্রেড লাইসেন্স লাগবে, বাড়িওয়ালার ফোন নাম্বার লাগবে, বাড়িওয়ালার অ্যাড্রেস, ঝামেলা আছে। সবচেয়ে এই জন্য সুবিধা হয় কি ট্রেড লাইসেন্স। কারণ কি ট্রেড লাইসেন্সে একটা কোম্পানির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই থাকে, সেটা এখানে সাবমিট করলে নিচের আর ডকুমেন্ট লাগে না। আর যদি আপনি অন্য কিছু দেন তখন আবার এখানে দেখা গেছে এই ফোন নাম্বার আর এটা ভেরিফাই করে আবার কিছু লাগতে পারে। ওকে, আমি মনে করেন জাস্ট দিলাম ইয়েস, আপনি ওইটা দিয়া এরপর আর কোনো কাজ নাই, জাস্ট নেক্সট, ডকুমেন্ট সব রিয়েল হলেই হবে। নেক্সট অপশন দিব। এবার আমার কাছে ওই যে একটা ইমেল দিয়েছিলাম সেই ইমেইলের একটা আসবে, একটু ওয়েট করি। ওটা আপলোড হতে টাইম লাগতেছে, ফাইল মনে হয় বড় বেশি, বুঝছেন? এই যে দেখেন ওয়েবসাইট, যে ওয়েবসাইট সেইটা ডোমেন, মানে যাদের এরকম ডোমেন কেনা থাকে তাদের এরকম বিজনেস ইমেল থাকে। এই যেমন দেখেন আমার আছে না, ডোমেনের আগে আমি একটা বানাইছি, এটা বানান যায় ডোমেন থাকলে। এখন কেউ ইনফো লেখে, কেউ সাপোর্ট লেখে, এক একজন এক এক নামে এটা ইউজ করে, বুঝছেন? তো এই জিমেলটাই ওইখানে দিতে হবে, এখানে বিজনেস ইমেল ছাড়া হয় না, এগুলোকে বলা হয় বিজনেস ইমেল। এগুলো মানে ওই যে আমাদের সাধারণ জিমেল দিলে কিন্তু এখানে হবে না, মানে ডোমেইন যুক্ত যেইগুলো। এখন আমি এখানে একটা বানাই দিই, এই যে দিলাম, হয়ে গেল। এরকম থাকে এক এক জায়গায়, আপনি এখানে যে কোনো নাম দিয়ে বানাইতে পারেন। এগুলো হলো ওই ডোমেইন যাদের আছে ওদের প্রত্যেকে বানানো থাকে। দেন সেন্ড ইমেইল, এখানে ক্লিক করলে এই জিমেইলে একটা কোড যাবে, সেই কোডটা আমাদের এইখানে দিতে হবে, আর কোনো কাজ নাই। কোডটা দেওয়ার পরে নেক্সট সবকিছু রিভিউ আসবে, তারপরে আমরা সাবমিট অপশনে দিব। সাবমিট অপশনে দেওয়ার পরে 10 দিন অথবা 14 দিন টাইম লাগে ভেরিফিকেশন হতে, এর মধ্যে ওরা রেজাল্ট জানাই দিবে। ভেরিফিকেশন হলে তো বলে দেবে যে ভেরিফাইড, আর ভেরিফাই না হলে তো ওরা বলে দেবে যে তোমার এই সমস্যা আছে, এগুলো দাও। এখন আর আমি সামনে যাইতে পারতেছি না, কারণ এই ইমেল আমার কাছে নাই। ওকে, এই নেক্সট অপশনে গিয়ে জাস্ট সাবমিট। এখন যদি এটা ভেরিফাইড হয় তখন আপনি, এখন আমার একটা পেন্ডিং আছে কিন্তু দেখছেন, বাকি জিনিসগুলো যে আমি দিই নাই সাবমিশন, এই জন্য পেন্ডিং আছে। এরপরে যদি আমরা বিজনেস ইনফোতে আই, 10 দিন লাগে, 10 দিন 14 দিন, অনেক সময় 7 দিনেও হয়। অনেক সময় দেখা যাচ্ছে সাথে সাথেও কিনে দিয়ে দেয় সবকিছু ইয়ে হলে। এখানে তখন আর আনভেরিফাইড লেখা থাকবে না, ভেরিফাইড লেখা থাকবে। এতটুকুই, যে আমরা একটা বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফাইড করতে পারি। এবং আজকের ক্লাসও এতটুকু। আগামী বুধবার ফেসবুকের ফিনিশিং ক্লাস, ওভারভিউ ক্লাস, আরো টুকটাক ছোটখাটো জিনিস দেখাই দিব, এবং আরো অনেক কথায় অনেক কিছু দিব। তাহলে আমাদের ফেসবুক মার্কেটিং বিদায় অনুষ্ঠান। এখন কার কি কোশ্চেন আছে বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাডস অন করার জন্য ক্লায়েন্টের এই বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাইড, এটা কি জরুরি বেশি একটা? যদি ক্লায়েন্ট যদি না বলে? আচ্ছা, এতদিন যে আমরা প্র্যাকটিস করছি আমাদের কি ভেরিফাইড করা লাগছিল না আনভেরিফাইড দিয়েই সবকিছু করতে পারছে? ভেরিফাইড, হুম? আনভেরিফাইড। তাহলে আমাদের আর ভেরিফাইড লাগবে না। আপনি হয়তো ক্লাসের লাস্টে জয়েন করছেন এই জন্য হয়তো বুঝছেন না। আমি এটা সবার প্রথমেই সুবিধা অসুবিধা বলে ফেলছি, যে আমাদের আনভেরিফাইড ভেরিফাইড একই। আমরা আনভেরিফাইড দিয়েও সারা জীবন অ্যাড রান করতে পারবো, ভেরিফাইড দিয়েও অ্যাড রান করতে পারবো, আমাদের কোনো ঝামেলা নাই, বুঝছেন? ভাই শুধুমাত্র আসসালামু পার্থক্য হলো বড় অ্যামাউন্ট দেওয়া যাবে নাই তো? ওইটাই ওই যে ভিডিওর প্রথমে যেটা বললাম না, অতটুকুই জাস্ট সুবিধা, বুঝছেন, আর কিছু না। এখন ভাই হয়তো লাস্টে জয়েন করছে এই জন্য হয়তো বুঝতে পারে না। হ্যাঁ, আপনারটা ভেরিফাইড লেখা দেখাচ্ছে, এই যে ভেরিফাইড লেখা এইভাবে আসে, দেখছেন ভাই, দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। ও, এই ভেরিফাইড ওই তো বাইরের এনআইডি কার্ড সাবমিট করে মনে হয়েছে, এটা আসলে ওইরকম মনে হয় বিজনেস ডকুমেন্ট সাবমিট করে ভেরিফাইড না, এটা আমার মনে জি হচ্ছে যে ভাই, আমি ওই যে ইয়া পাঠাইছিলাম আর কি, যে এটা আপনার এটা আইডি। ওই এনআইডি কার্ড সাবমিট করে করছেন না, জি জি। এটা আসলে ওই বিজনেস ডকুমেন্ট সাবমিশন ভেরিফাইড না, বুঝছেন? তাহলে আমার এখান থেকে কিভাবে করা যাবে, আর ওই অপশনটা তো আর পাইতেছি না। এটাই তো ঝামেলা, এটা তো মনে হয় নাই ও আর।
হ্যাঁ, এটাই তো ভাবতেছি আমি এখন। আর তাহলে মনে করেন হয়ে গেছে, বুঝছেন, হইতেও পারে। আচ্ছা, দেখা আমি গেছে ওই কি যে প্রোফাইল প্রোফাইল যখন ভেরিফাই করি, তখন ওই যে বিজনেস ম্যানেজারে ঢুকছিলাম, তখন ওই সব ক্রিয়েট করার সময় এটা যাচ্ছিল, ওটা দিছিলাম, ওই যে ট্যাক্স আইডি আর দিছিলাম, ট্যাক্স আইডি দেওয়ার সময় এটা হয়ে গেছে ওটাই আর কি। ওটাই আচ্ছা, ভালো হয়েছে, সমস্যা নাই। আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন। আচ্ছা, এখন আর ফেসবুকে শপ নাই। ফেসবুকে বলেছিলাম না যে সব উঠাই দিয়েছে, আর শপ লাগবে না ফেসবুকে। আমরা না, আমি ওই যে আমি আগে একটা আমার পেজে বুঝতে আমি পারছি, একটা, চেষ্টা করছিলাম, আগামী ওটা হয়েছে। সপ্তাহ থেকে আমরা ইনস্টাগ্রাম শুনুন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তো একই ভাই, ক্যাম্পেইন সবই এক, সবই তো দেখাইছি, বাদ তো দেই নাই কোনোটা। এখন যদি বলেন যে ভাই অ্যাওয়ারনেসটাও দেখান, এতটুকু যদি না পারেন তাইলে এতদিন কি শিখালাম? আমরা তো এখানে সবই দেখাইছি, এখন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এক ভাই বলতে আছে দেখানোর জন্য। এটা করতে কি লাগে? কিছুই তো লাগে না। অ্যাওয়ারনেসে এমন না যে নতুন কোনো কিছু আছে, এখানে আমরা বাজেট, এবারে অ্যাওয়ারনেস অ্যাড সেট, কোন পেজে দিব সেই পেজ, এখানে নতুন কোনো কিছুই নাই। এই যে প্লেসমেন্ট, সব ক্যাম্পেইনই দেখাই দিছি, এটা আর বাতরাই খেলাম না, এটাও দেখাই দিই, একই সেম ডিটেল টার্গেটিং যা যা দিব। এখন আমাদের এখানে আমাদের এই যে কার্ডের অপশনে চলে আসছে বলে, এখানে আমরা যেটা দিয়ে অ্যাওয়ারনেস করব, এই যে সিঙ্গেল ক্যারোজেল কালেকশন, একই ফরম্যাট দিব। এরপরে আমাদের ইমেজ টিমেজ সব অ্যাড করে ভিডিও প্রাইমারি টেক্সট দিব। আর কিছুই নাই এখানে। অ্যাওয়ারনেস বলছিলাম না, শুধু প্রচার করা, আর কিছুই না। এখানে একটা হেডলাইন দিতে পারেন, আর কিছু না। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের এমন কোনো কিছুই নাই, ওই বাটন নাই। অ্যাওয়ারনেস মানে প্রচার, কোনো সেল না। ওকে, অ্যাওয়ারনেস বাকি ছিল, এটাও দেখাই দিলাম। এখন বলেন আর কার কল টু অ্যাকশন বাটন নাই? না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ইভেন্ট সেটআপটা দেখাবেন না? না, ওটা লাগবে না, ওটা কাজ করে না। এই জন্য অটোমেটিক পিক্সেল আর ডোমেন ভেরিফাইড করলে অটোমেটিক হয়ে যাবে, তাহলে ওইগুলো কাজ করে। ইভেন্ট সেট আপ করলে কাজ করে না এখন আর, ফেক রেজাল্ট আসে আর লস। ও আচ্ছা, ওটা অটোমেটিক আসবে? অটোমেটিক তো আসছে আমাদের পিক্সেলে, কি আমরা কি সেট আপ করছিলাম? না আমার, না, তাহলে সেট অটোমেটিক করে আসলে নাই। তো ভালো কাজ করে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ওই যে বললেন যে ভেরিফাইড, যদি কোনো ক্লায়েন্ট এসে ভেরিফাইড এর কথা বলে, তো একটা অ্যাড রান করতে বলবেন $1 বা $5 খরচ করে। তো ওইটাই। এটা খরচ করে অ্যাড যদি রান না করি, তাহলে কি সমস্যা? এখন আসতেও পারে, নাও আসতে পারে, আমি শিওর না আর কি, বুঝছেন। যদি এর আগে আসে তাহলে তো ভালো, না আসলে। আচ্ছা, ফেসবুকে নাকি VAT% 15% ট্যাক্স কাটে এক্ষেত্রে। ভাই, ট্যাক্স যেটা কাটে সেটা তো দিতেই হবে। এখন এটা তো আমি, আমার বাপদাদারও নাই যে আমি এটা কন্ট্রোল করব। আমি বলেছিলাম বিন নাম্বার দিলে 15% কাটবে, বিন নাম্বার না দিলে 30%। এটা ফেসবুক থেকেই। এটা আমি তো ভালো, আমার এলাকার আপনাদের সবাইকে মিললেও আমি ঠেকাইতে পারবো না। এক্ষেত্রে কোনো কিছুই না, এটা আমরা আরো প্রথম একদম ক্লাসের সবার প্রথমেই আমি বলেছি যে বিন নাম্বার দিলে কাটবে 15%, না দিলে কাটবে 30%। এক্ষেত্রে আমার কিছু করার নাই। এখন যদি আপনি কিছু করতে পারেন তাহলে আমাদেরও সুবিধা হবে, আর সবাইরও একটু হেল্প করেন। বলেন আর কার কি কোশ্চেন আছে, এই গত ক্লাসের মানে ক্যাটালগ নিয়ে একটা কোশ্চেন ছিল। বলেন। সেটা হলো যে মানে ক্যাটালগ কোশ্চেনে তো মানে ক্যাটালগ অ্যাডে বাজেট অনেক বেশি দেওয়া লাগে। তো বাজেট বেশি দিলে তো যে কোনো অ্যাডে মানে নর্মাল অ্যাড বা ক্যাটালগ অ্যাড যে কোনোটাই বাজেট বেশি দিলে তো মানে রেজাল্ট ভালো আসতে পারে। হম, সেক্ষেত্রে ক্যাটালগ আলাদা করে দেওয়ার কারণটা কি, মানে ফায়দাটা কি? ক্যাটালগে দিলে একটু ভালো দেয়, কারণ ক্যাটালগটা একমাত্র সেলস দিয়েই দেওয়া যায়, আর কোথা দিয়েও দেওয়া যায় না। এই কারণে ফেসবুক মনে করে যে উনি সেলসই চায়। দেখেন, আর কোথা দিয়েও ক্যাটালগ দেওয়া যায় না, আমি তো দেখাইছি। হ্যাঁ দেখাইছিলাম জি। তাহলে এই জন্যই, এটাই এই জন্য আর কি ফেসবুক মনে মানে করে। প্রশ্ন আসলো যে বাজেট যদি আমি বেশি দিই তাহলে তো নর্মালিও সেল বেশি আসার কথা। ওয়ার্ডপ্রেস, শপিফাই বাদে না, অন্যগুলো দেখাবো না। অন্যগুলো যদি আপনারা যখন কাজ পাবেন তখন আমার থেকে হেল্প নিয়ে সেটা করাই নিয়েন, আপনাদের আর কষ্ট করা লাগবে না। ওয়ার্ডপ্রেস, শপিফাই বাদে যখন কাজ পাবেন পিক্সেল সেটআপের, আমার থেকে লাইভ এসে করাই নিবেন। আপনি ঘুমাবেন, আমি করে দেব, কোনো সমস্যা নাই। আপনার কষ্ট করতে হবে না, কারণ ওই ওয়েবসাইট নাই আমার কাছে। এত ওয়েবসাইট তো আর করতে পারি না, এই জন্য দেখাতে পারি নাই। আচ্ছা ভাই, ক্যাটালগ আর যে সেল দুইটাই তো আমার মানে সেল বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে কোনটা কখন ইউজ করবো, কোনো নির্দিষ্ট টাইম আছে বা? যে কোনো না, যে কোনো সময় ইউজ করলে হবে। প্রথম অবস্থায় ক্যাটালগ ইউজ করা সবচেয়ে ভালো।
ও তাহলে সেলস এর বদলে ডিরেক্টলি ক্যাটালগ ইউজ করতে পারবো? সেলস দিয়েই তো ক্যাটালগ দিতে হয় না ভাই। না না, বলতে পারছি মানে ক্যাটালগ ছাড়াই যদি আমি সেলস দিয়ে দিই, শুধু সেলস দিয়ে দিই। দিতে পারবেন, সেলস দিয়ে প্রথম অবস্থায় সেলস হয়, সমস্যা হয় না। ডিরেক্টলি ক্যাটালগও দেওয়া যাবে না? হুম। আচ্ছা আচ্ছা। ভাইয়া আচ্ছা এই ভাই, যে ছবি পাঠিয়েছি এখানে কোনটা সিলেক্ট করব? যে কোনো একটা সিলেক্ট করতে বলছি, ভিডিওর প্রথমেই যে বলছি আপনার ডেসক্রিপশন সম্পর্কে চাবে, আপনার যেটা খুশি মন চায় সেটা সিলেক্ট করলেই হবে। ওকে। ভাই গত যে বললেন যে একটা ছেলে নাকি আপনার একটা স্টুডেন্ট নাকি ভালো ইনকাম করতেছে অ্যাড দিয়ে, সে কি ক্যাটালগ অ্যাড দেয় নাকি নর্মাল? বাংলাদেশ তো ক্যাটালগ দেবে, ভিডিও দেখাইছি পরে দেবে, এর আগে তো তারা ক্যাটালগ দেখাই না, তিনি কিভাবে দিবে? আচ্ছা, ক্যাটালগের আগে তিনি শুধু সেলস দিত, এবং আজকে আইসা বলছে যে ভাই আমি ক্যাটালগে ট্রাই করবো, দেখি কেমন আসে। ভাই যে ডোমেন কিনছিল না উনি? ওনার বিজনেস আছে, ডোমেন কিনছে মানে ও, বিজনেস, ওয়েবসাইট আছে, পেজ আছে, সবকিছু। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমি যদি চাই যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে একসাথে অ্যাডটা দিব, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি বিজনেস ম্যানেজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড থাকলে আর ওখান থেকে সিলেক্ট করে দিলে তো হয়ে গেল না? দেখাবে। হয়ে গেল, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংই দেখাবো আগামী ক্লাস থেকে, তখন আমি আরো সুন্দরভাবে বলে দিব, দেখাই দেবো সিস্টেমেটিক্যালি। ঠিক ঠিক আছে, আছে ভাই। বলেন আর কার কি কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। আগামী বুধবার কিন্তু ফেসবুক মিটিং করবো। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাই আমি একটা হলো যে পেজ প্রমোটের একটা অ্যাড সেট করলাম ভাই, ওখানে বাজেট দিলাম $5, কিন্তু মানে যার অ্যাড মানে করে দিলাম সে বলছে যে তার ইমেইলে মেসেজ আসছে যে $3 করে কাটছে। আপনি ট্রানজাকশন দেখান তারে। না, সে আমাকে বললো যে তার $3 করে কাটছে, কিন্তু আমি তো মানে $5 দিলাম। তাহলে আপনি ওই যে ট্রানজাকশন আছে না, যেখানে কত ডলার গেছে হ্যাঁ, সেটা ছবি তুলে দেখাবেন, এটা তো প্রমাণ, এছাড়া তো প্রমাণ নাই কোনো আর। না তার কোনো সমস্যা নাই, কিন্তু সে বলছে না $5 দিয়েছে তাহলে $3 করে কাটছে কেন ফেসবুকে। আর যদি তার কি সবকিছু, হ্যাঁ সবকিছুই তার। তার ইমেলে হয়তো কাটবে পরে, টেনশন নিয়েন না, না কাটলেও ও পরে নিবে ও। ও $2 ফেসবুক সাশ্রয় করে দিচ্ছে। হম। আমার প্রশ্ন ক্লাসের বাইরে, আমরা আব্দুল্লাহ ভাইয়ের আসলে ডিটেলসই সবকিছু জানলাম না, শুধু জানি যে বাড়ি বরিশাল, আচ্ছা, আর ভাবি আছে কিনা বা ফ্যামিলি সবকিছু কিছুই আছে, জানতে পারিনি। সবকিছুই আছে, সবকিছুই পরিপূর্ণ আলহামদুলিল্লাহ, কোনো দিক দিয়ে কম নাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। সবকিছু আছে পরিপূর্ণ, মনে করেন কোনোটাই কম নাই, বুঝছেন সব। ভাইয়া, জি বলেন। ক্যাটালগ হচ্ছে, ক্যাটালগ একটা হচ্ছে আমরা মেনলি কখন ইউজ করব? আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন, যখন খুশি ইচ্ছা, প্রথমে কন, লাস্টে কন, শেষে কন, যখন খুশি ইচ্ছা। ক্যাটালগ অ্যাড আর অন্য অ্যাডের মধ্যে মানে বেসিক পার্থক্যটা কি? কোনো কোনো পার্থক্য আছে নাকি? না, কোনো পার্থক্য নাই। ক্যাটালগারের সুবিধা হলো কি, একসাথে 10টার বেশি ইমেজ ইউজ করা যায়। আমাদের ফেসবুক এর সর্বোচ্চ 10টা ইমেজ ইউজ করা যায় ক্যারোজেলে। ক্যাটালগের সুবিধা, আপনি ক্যাটালগে যত প্রোডাক্ট অ্যাড করবেন, ইমেজ 100 200 300 সব ইমেজ ইউজ করতে পারবেন, এটাই সুবিধা আমাদের ক্যাটালগের। স্পেশালি সেলস এর জন্য। ক্যাটালগ শুধু সেলসের জন্যই হয় সেলসই না, শুধু? কোনো জন্যই হয় না। আচ্ছা ভাই, ক্যাটালগে সর্বোচ্চ কয়টা আহ, ছবি দেওয়ার মানে পারফেক্ট? আপনি সবও দিতে পারেন, এখানে পারফেক্ট বলতে আসলে কোনো কিছুই নাই, সবই দেওয়া যায়। অনেকে ইউজ করে না, আলিবাবা, আলি এক্সপ্রেস, ওরা অনহারে সব ইউজ করে। এত ছবি দিলে কি মানুষ দেখবে? একসাথে এগুলো শো করে না, ফেসবুক এক একটা টাইমে এক এক অনুযায়ী শো করে। ও আচ্ছা। ভাই আপনি গত ক্লাসে যে ওই কালেকশন ফরম্যাট অনেকক্ষণ তো ট্রাই করছিলেন যে একটা পিকচার আপলোড করার জন্য, আমি আজকে ট্রাই করছি, আমার এখানে হয়েছে আপলোড। ওই আমার যে কোনো একটা কারণে হয় নাই হয়তো। অনেকেরই হয়েছে এটা। হুম, বলেন আর কার কি কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, ওই আপনি যে ভিডিওতে ওইখানে দেখাইলেন, ওইখানে ওই ওই ফরম্যাটের সাথে আমাদের ফরম্যাটের তো কিছুটা পার্থক্য দেখলাম। কি পার্থক্য? যেমন ওই আপনার ওইখানে আসছিল কেরুজেলটা আসে নাই, কিন্তু আমার ওইখানে আসতেছিল কেরুজেল।
সিঙ্গেল ইমেজ, তারপর হচ্ছে কেরুজেল, কালেকশন, এই তিনটা আসে। ক্যারোজ কালেকশনই তো আসবে, আমার তো কালেকশনই আসছে। ক্যারোজ আসছিল ভাইয়ারটা। না মানে আপনার এখানে ফরম্যাটটা একটু ভিন্ন। আহ, জি জি, ভিডিওর মধ্যে একটু ভিন্ন, আমার হ্যাঁ হ্যাঁ এখানেও একটু ভিন্ন, কিন্তু ক্যাম্পেইন পাবলিশ হয়েছে। তাহলে মনে হয় আমারটা ভুলে আসছে নাকি, সিঙ্গেল ইমেজ কে জানে। ওখানে মানে আমার সিঙ্গেল ইমেজও আসছিল তাই তো? আপনার এখানে সিঙ্গেল ইমেজ ছিল না। ও, তাহলে হয়তো আপনাদের আপডেট আসছে, এরকম হইতে পারে কিছু। আপডেট হতে পারে, হ্যাঁ সেটাই বললাম যে আপডেট হতে পারে। আমাদের এখানে আবার কিছু কিছু নতুন অপশন পাইছে, কিন্তু আপনার ভিডিওতে ওই নতুন তাহলে অপশন ওই গুলো খুঁজছি, অনেক খুঁজছি। আপনাদের ওইগুলো আপডেট হয়েছে এখন অনেক, হ্যাঁ এই হ্যাঁ। জন্য আসছে। আমাদের অ্যাকাউন্ট গুলো তো আপডেট, আমি এই জন্য রিসেন্টলি মনে করছি। হয়, এই জন্য মনে হয়। ওইটার জন্য অনেক কনফিউজ ছিলাম, অনেকক্ষণ ভিডিও ঘুরে 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 দেখতে হয়েছে। আমার অনেক আর সময় আপনি লাগছে। যখন আমি দাঁড়ান, আর কিছু কোশ্চেন করছে দেখি। ক্যাটালগ অ্যাডস দিলে সেলস ক্যাম্পেইনটা কোয়ালিটি ফুল হয়? আপনি সেলস দিয়েও সেলস ক্যাম্পেইন দিতে পারবেন। ক্যাটালগের খালি সুবিধা আমি বলছি, একসাথে অনেকগুলো ইমেজ ইউজ করতে পারবেন, আর কিছু না। আপনি সেলস দিয়েও সেল নিতে পারবেন। সেলস অ্যাড দিলে ওইখানে আপনি 10টা ইমেজ সর্বোচ্চ ইউজ করতে পারেন। ক্যাটালগের সুবিধা একসাথে অনেকগুলো ইমেজ ইউজ করতে পারেন। এন্ড কোয়ালিটি ফুল হয় কিনা নন কোয়ালিটি এটা কোনো ম্যাটার না। ফেসবুকের আর কয়টা ক্লাস হবে? আর একটা ক্লাস হবে আগামী বুধবার, তারপরে ফেসবুক শেষ। আপনাদের সবচেয়ে ফেসবুকের বেশি ক্লাস হয়েছে, এর আগে প্রত্যেক ব্যাচে 15 ক্লাসের মধ্যে শেষ করেছি। আপনাদের অলরেডি প্রায় 20টা হয়ে গেছে। 19টা আজকে। ওই 20টা হয়ে যাবে প্রায়। ক্যাটালগে সুবিধা একটা কি, আমার বিজনেসের সব প্রোডাক্ট আমি একসাথে আমরা দিয়ে দিতে পারতেছি। জি। আচ্ছা ভাই, একটা বিষয় মানে এটা যদিও বাইরে ক্লাসের, সেটা হলো যে যদি আমাদের মানে পেজে ডোমেইন অ্যাড করা বা পেজে একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করবো সেটা দেখাই দিতে পারতেন তাহলে ভালো হতো আমাদের জন্য, পেজে মানে আমার জন্য আর কি। পেজে ডোমিনেট করে কিভাবে? আর পেজে তো প্রোডাক্ট অ্যাড করা মানে পোস্ট দেওয়া, আর তো সরি, কিছু। যে ওয়েবসাইটে, সরি। ওয়েবসাইটে ডোমেন এগুলো আপনাদের লাগবে না, এগুলো যারা ওয়েবসাইট বানায়, যারা ডেভেলপার তারা করে এগুলো। এগুলো আপনাদের কাজ না, এগুলো যারা ওয়েব ডেভেলপমেন্ট যারা করে তারা। আমাদের সবকিছু রেডি থাকবে, শুধু আমরা মার্কেটিং করবো। তার মানে তাদের থেকে টাকা দিয়ে বানিয়ে নিতে হবে, তাই তো? হুম। যদি নিজে বানাতে চান তখন ইউটিউব ভিডিও দেখেন। আমরা তো প্রোডাক্ট অ্যাড করতে পারি ওয়েবসাইটের মাধ্যমে, যে আমরা যে সাইট স্টোর ক্রিয়েট করি ওইটার মধ্যে তো আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। কিন্তু আপনাদের তো প্রোডাক্ট অ্যাড করার কোনো কাজই নাই, আপনারা হ্যাঁ, কেন খালি খালি করবেন? আপনাদের কাজ সব মার্কেটিং। ওইগুলো আমি জাস্ট দেখাচ্ছি প্র্যাকটিস করতে, যেন অসুবিধা না হয়। যারা ওয়েবসাইট বানাই দিব ক্লায়েন্টের, ওরাই সেক্ষেত্রে প্রোডাক্টের বিজনেস পিকচার যদি দিয়ে আমার ওয়েবসাইট নিজের বানাই হয় আর দিব। কি, সেক্ষেত্রে সেটা বললাম। নিজের হলে তো এনাদার মাধ্যমে বানাতে হবে। আপনি কি ওয়েবসাইট শিখছেন যে বানাবেন? না, তাহলে আপনি কেমনে পারবেন? একটা ওয়েবসাইট বানানো এত সহজ? তাইলে কি আর মানুষ 2 বছর বসে ওয়েবসাইট ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন শিখতো 2 আড়াই বছর বসে, যদি তাদেরকে হায়ার না করেন? ওইটা যারা আইটিতে লেখাপড়া করে তারা। এমনি ইউটিউব দেখে ছোটখাটো শিখতে পারেন কিছু। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের কাজ টুকটাক করা যায় আর কি। ওইগুলো আর কি শিখতে পারবেন। আচ্ছা বলেন, আর কার কি কোশ্চেন আছে? আমি আবার একটু এয়ারপোর্ট যাব। মানে একটা বিষয় আমার একটু ক্লিয়ার করা উচিত ছিল, সেটা হলো যে যদি আমার 10টা পর্যন্ত ছবি লাগে সেক্ষেত্রে আমি তো হচ্ছে কেরোজেল ইউজ করতে পারি। জি। আর 10টার উপরে লাগলে তখন আমি হচ্ছে কালেকশনে যাবো। হ্যাঁ, এটাই ক্যাটালগের সুবিধাই, এইটা আর কিছু না। আচ্ছা আচ্ছা, ভাই ঠিক আছে। আজকাল এটার কি কোনো হোমওয়ার্ক করতে হবে? হোমওয়ার্ক জাস্ট প্র্যাকটিস করেন, কারণ সবার তো এটা আসবে না। এই জন্য যতটুকু করতে পারেন অতটুকু চাইলে হোমওয়ার্ক দিয়ে দিয়েন, সুবিধা নাই। আর আপনারটা তো করেই ফেলছে, আপনার তো আর করাই লাগবে না, খালি আপনি রেজিস্ট্রেশন করেন অ্যাপসে। আপনার বিজনেস ম্যানেজার দিয়েই দেখাইছি আমি। সমস্যা নাই, বিজনেস ম্যানেজার কোনো সমস্যা হবে না, খালি আসবে যে তুমি ভেরিফিকেশনের জন্য তোমার ডকুমেন্ট দাও। ভেরিফিকেশন না হলেও সমস্যা নাই, অ্যাডমিট সব করা যাবে। বলেন, আর কার কি কোশ্চেন আছে? না থাকলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আগামী বুধবারে সব একবার ওভারভিউ দিয়ে চলে আইসেন।